এই প্যালেসের ভিতরে আছে ত্রিপুরার হোল কালচার আর 1971-এর বাংলাদেশের পুরা হিস্ট্রি। এটা হইল উজ্জয়ন্ত প্যালেস, যেটা আগরতলা সিটিত আছে। এক সময় এই প্যালেসে মানিক্য ডাইনাস্টির রাজারা থাকতা, আর এখানেও বর্তমানে ত্রিপুরার কালচার, হেরিটেজ আর আইডেন্টিটি প্রিজার্ভ করিয়া রাখা হয়েছে। 1901 সালে মহারাজা রাধা কিশোর মানিককে এই প্যালেসটা বানাইছে। ও মিউজিয়ামের এন্ট্রি রিসেপশন এদিকে। উজ্জয়ন্ত প্যালেসের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা হইল কি আমার কাছে লাগছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে ডিটেইলস অ্যানালাইসিস আছে, পুরো ক্রোনোলজি একবারে ইয়ার ওয়াইজ দেওয়া আছে, প্লাস বিভিন্ন রকমের ছবি আছে। বহু সময়কুর স্বাধীনতার মানে 1971 বিভিন্ন পত্রিকা এখানে রাখা আছে। তো এইটাই দেখি একটা আলাদা ফিল হয় বাঙালি হিসাবে। পাকিস্তানের সেনারা কীরকম আক্রমণ করছে, শরণার্থী কীরকম আইসেন, মানুষ কিলা বাংকারের নিচে ঢুকছেন, সবটার মানে ডকুমেন্টারি হিসাবে ডিটেলস রাখা আছে। যদিও এখানে ভিডিওগ্রাফি এলাও না, নইলে আমরা করিয়ে আনলাম। তো অনেক কিছু মোটামুটি বাংলাদেশের যে ইতিহাস এটা জীবন্তভাবে তারা তুলিয়া ধরছেন আর কি। এর লাগিয়া বাঙালি প্রেমী যারা আছেন, বাঙালি জাতিরে বালা পাইন, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে চাইলে, স্পেশালি বাংলাদেশিরা এখানে আইলে জানার মতো, দেখার মতো অনেক কিছু মানে পুরানা ইতিহাস পাশিয়া উঠার মতো জিনিস কেন আছে। এই প্যালেসটা আসলো রাজাদের অফিসিয়াল রেসিডেন্স, যেখানে পলিটিক্যাল ডিসিশন, কালচারাল প্রোগ্রামস আর রয়্যাল সেরিমনিজ হইতো। বর্তমানে এই প্যালেসটা একটা মিউজিয়াম, যার ভিতরে ত্রিপুরার ট্রাইবাল কালচার, রয়্যাল হিস্ট্রি, আর্ট আর আর্কোলজিক্যাল প্রিজার্ভ করা আছে। কিন্তু আফসোস, এখানেও ভিডিওগ্রাফি নট অ্যালাউড। কিছু কৌশল কেমন কিলা লাগলো? খুব ভালো লাগছে, আর আপনারা সবাই আইবা। হ্যাঁ, হ্যালো। দেখি আমার একটা ফিলিংস, আমার তো রুম হারাই গেছিল এটা নিয়ে। বাংলাদেশের